নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন না আমরা তো আপনার এই পথটাই অনুসরণ করতে চাই। আমার নবী কয় পথ যদি অনুসরণ করতে চাও দুনিয়ার জমিনে আগে গুনাহ করাকে অপছন্দ করো, কিন্তু আপনার কাছে গুনাহ করতে এত ভালো লাগে। সিগারেট খাইলে মাকরুহে তাহরিমি গুনাহ হয় আপনি জানেন খান, বিড়ি খাইলে গুনাহ হয় জানেন তবুও খান, গান বাজনা করলে গুনাহ হয় আপনি জানেন তবুও করেন। মুসলমান নবীর উম্মতের দল এই পথগুলা যদি অনুসরণ করেন আল্লাহর জান্নাতে যাওয়া আপনার জন্য বড় কষ্ট হয়ে যাবে। আমার নবী কই উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তোমরা বাইচা থাকবা আমি নবীর পথ মতে বাঁচার চেষ্টা করবা। মায়ার নবী আপনি নবীর পথ মতে তো আমরা থাকতে চাই, আমরারে রাখে না। বলে কে রাখে না? বলে একজন না আছে ইবলিস শয়তান আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনার উম্মত আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। আমার নবী কয় যারা আমি নবীর পথ মতে চলে ইত্তেবায়ে রাসূলের পথ মতে চলাফেরা করে এরা কোনোদিন পথভ্রষ্ট হয় না। হুজুর ইত্তেবায়ে রাসূল কারা কারা অনুসরণ করলো? আল্লাহ পাকের বন্ধু হযরত আবুল হাসান সেজুলি রাহমাতুল্লাহ আলাইহি জিনার বাড়ি হইল শাম দেশের মধ্যে। উনি বলেন আমি চেষ্টা করেছি রাসূলের ইত্তেবা করে দুনিয়াতে আমার জীবনটা সাজানোর জন্য। আমার গায়ের পাঞ্জাবি, আমার মাথার পাগড়ি, আমার শরীরের পোশাক, আমার চলার ধরন আমি সবকিছু চেষ্টা করেছি রাসূলের ইত্তেবা মোতাবেক করার জন্য। ও মুসলমান আপনারা বলেন আমরা তো ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত হিসেবে ওই নবীর ইত্তেবা ওই নবী যেভাবে চলতে বলছে আমরা সবাই সেইভাবে চলার দরকার আসেনি? চলেননি না দিদুরে কয় না মনে হয় যে সব সুফি সাহেব নবীর উম্মত গভীর মনোযোগ দিবেন রে নবীর উম্মতের দল। নবীর পথ মতে যারা চলে তারা ঠিক পথে আছে রে, আর যারা চলে না তারা কিন্তু ঠিক পথে নাই। আবুল হাসান কয় জগতের মানুষের দলেরা শোনো আমি আবুল হাসান আল্লাহ তাআলা আমারে অনেক সম্পদ দিছে। বাবা টাকা পয়সা ধন সম্পদ সব দেয় কে? আল্লাহ। বাবা এ পিচি এ বাবা কথা বইলো না, মাহফিলের পেছনে কেউ কথা বইলো না। পানি ফালাইছে বন্ধ করার ব্যবস্থা করা হয়, মোটর পুরা মনে হয় পানিটা আসছে, পুরা মাহফিল নষ্ট হয়ে যাবে। এই কোদাল দিয়ে একটু ভালো করে জায়গাটাতে একটু পানিটা একটু বাঁধ দাও, পরে পুরাটা মাহফিল সর্বনাশ হয়ে যাবে। একটু এখানে থাকতে বাঁধ দিলা নাকি? আগে সম্পদ দেয় কে? আল্লাহ। বলেন না সম্পদ দেয় কে? সম্পদ দেয় আল্লাহ। আবুল হাসান কয় আমি এমন সম্পদ পাইছি পাইতে 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 আমি আমার আল্লাহ তাআলার পথটাকে ভুলে গেছি। বলে আমি এত সম্পদ পাওয়ার পরে হঠাৎ করে একদিন আমি যখন রাত্রবেলা ঘুমাইলাম, ঘুমানোর পরে কে জানি একজন আমার ঘুমের ঘরে আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিয়া দিয়া ডাকতাছে, আবুল হাসান রে আবুল হাসান আর কত ঘুমাইবা, সম্পদ সম্পদের মতো পড়ে থাকবে। আবুল হাসান টাকা পয়সার মতো পড়ে থাকবে, কিন্তু তোমার সন্তান তোমারে ওই কবরে একা একা শোয়া দিবে। এ আবুল হাসান তোমার আত্মীয় স্বজন তোমারে একা একা কবরের মধ্যে শোয়া দিবে। আবুল হাসান কয় কে আপনি? বলে আমার পরিচয় তুমি জানার দরকার নাই, তবে একটা কথা শোনো, যদি তুমি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং রেজামন্দি হাসিল করতে চাও রে আবুল হাসান যাও যাও যাও, তুমি এখন থেকে আমার আল্লাহ তাআলার কাছে সম্পদের মায়া ত্যাগ করে আমার আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইবাদতে মশগুল হয়ে যাও। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার?
হযরত আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি যখন এই স্বপ্ন দেখলেন, স্বপ্নের মধ্যে দেখলেন কে জানি ওনাকে ইঙ্গিত করছে, তুমি এই সম্পদের মায়া কতদিন ঘুমায়া থাকবে, তোমার সন্তান আত্মীয় স্বজন তোমাকে একা কবরে শোয়া দিবে। উনি বলেন আমি সব ঘুম থেকে সজাগ হইয়া আমি চিন্তা করলাম আসলে তো সত্য কথা, আমার সব তো পরে থাকবে, আমাকে এমনি কবরে শোয়া দিবে। উনি এই চিন্তা করে উনি ঘুম থেকে সজাগ হইয়া উনি ওনার সন্তান, স্ত্রী, পুত্র, মা, বাবা সব ফালাইয়া রাইখা কাউকে না বইলা হযরত আবুল হাসান শাম দেশের বড় এক পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছেন? গুহার মধ্যে প্রবেশ করছে। 80 দিন পর্যন্ত না খাইয়া হযরত আবুল হাসান রহমতুল্লাহ, 80 দিন কেউ যদি না খায় পেটের অবস্থা কি হবে? একবারে কাতর। আবুল হাসান চিন্তা করলো 80 দিন না খাওয়ার কারণে মনে হয় আমি একজন বুজুর্গ হয়ে গেছি। কি হয়ে গেছি? বুজুর্গ হয়ে গেছি। হযরত আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি এই কথা মনে মনে চিন্তা যখন করতেছেন, উনি চিন্তা করলেন আমার আর এই পাহাড়ে থাকা লাগবে না, আমি এই পাহাড় থেকে এখন আরো গভীর জায়গায় যাবো, যেন আমি আরো বেশি বুজুর্গ হই, মানে ভালো হয়েছে আরো ভালো হবে। তো তুমি এই চিন্তা করতে করতে আরেক পাহাড়ের গুহায় যখন পরিবর্তন করে গেছে, ওই পাহাড়ের গুহায় প্রবেশ করতে হঠাৎ করে দেখতেছে এক সুন্দরী মহিলা ওই গুহার মধ্য থেকে বাইর হয়ে আবুল হাসানের সামনে। আবুল হাসান ডাক দেখে, এই মহিলা সামনে থেকে সরো। মহিলাকে আবুল হাসান মাত্র 80 দিন না খেয়া থাইকা এত অহংকার। আবুল হাসান আমি তো তোমার অহংকারের কোনো কথাই কইলাম না, শর্তে কইছি। মহিলাকে আবুল হাসান শর্তে বলার আগে মনে মনে কি চিন্তা করছো? মারহাবা কইলেন না? বলে আমি অন্য কোনো চিন্তা করি নাই। বলে আবুল হাসান অন্য কোনো চিন্তা যদি না করতা, যখন তুমি আমার দিকে একবার তাকাইছো, দ্বিতীয়বার আমার দিকে তুমি মাথা তুইলা তাকাইতা না। আবুল হাসান দ্বিতীয়বার মাথা তুইলা তাকানোর আগে, প্রথমবার মাথা তুইলা তাকানোর পরে, দুইবার তাকানোর মধ্যবর্তী সময় মনে মনে চিন্তা করলা আমি তো 80 দিন পর্যন্ত না খায়া থাইকা আমার ভিতরে বুজুর্গ বুজুর্গ আল্লাহর অলি অলি ভাব আসছে। এরে আবুল হাসান চিন্তা করছো এত সুন্দর মহিলা পাহাড়ের গুহায় কই থেকে আসলো? এই সুন্দর মহিলা যদি আমার বউ হইতো, আমার খেদমতকারী হইতো, আমার খাদেমা হইতো, আমার কাছে বড় ভালো লাগতো। হযরতে আবুল হাসান এই চিন্তা করেছে। মহিলা কয়, আবুল হাসান রে, আমি কোন সুন্দরী মহিলা নয়, আমি তোমার সাবধান করানোর জন্য, তোমার নফসটাকে কন্ট্রোল করানোর জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। 80 দিন না 80 দিন না, অন্তরে এমন খায়েশ থাকলে 80,000 বছর ইবাদত করতে পারবা, তোমার হায়াত শেষ হয়ে যাবে, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আবুল হাসান ডাক দিয়া কয়ে, তাহলে কি করব? বলে পরিবার ত্যাগ করে আসছো, তোমার মা তোমার জন্য টেনশন করে, বাবা তোমার জন্য টেনশন করে, সন্তান টেনশন করে, স্ত্রী টেনশন করে, যাও যাও বাড়িতে যাও, একমাত্র 80 বছর ইবাদত করলে যে সওয়াব পাইবা, বাড়ির মধ্যে যাইয়া পরিবারকে সময় দিলে এর চাইতে আরো আরো বেশি সওয়াব পাইবা। জিন্দাবাদ ইয়া রাসূল আল্লাহু আকবার। ভাইজান 80 বছর ইবাদত করবে গুহার ভিতরে যায়, বলছে পরিবার গঠন করছো যে তো পরিবারকে সময় দাও। 80 বছর ইবাদত করলে যে সময়, যে ইবাদতের ফজিলতের সওয়াব পাইতা, পরিবারকে সময় দিলে, একদিন দিলে, কথা কইন না কেন, একদিন দিলে 80 বছরের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ কইন না কেন? আমার নবীর উম্মতের দলেরা মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। হযরত আবুল হাসান কয়, আমি চলে গেলাম আমার বাড়ির মধ্যে, বাড়িতে যাইয়া সুন্দর মতো আমার পরিবারকে সময় দিলাম। এবার আমি একটা চিন্তা করলাম, শুধু পরিবারকে সময় দিলে হবে না, আমার মনিবকেও সময় দেওয়া লাগবে। হযরত আবুল হাসান কয়, আমি আবার বাহ্যিকভাবে আলাদা একটা জায়গার মধ্যে ইবাদত করতে লাগলাম, একা একা গোপনে গোপনে। মারহাবা বলেন। কিভাবে কিভাবে? গোপনে। আপনি গোপনে করবেন দূরে কথা, আপনি হাজার তো নামাজই পড়েন না।
ঠিক না? কাম করে আইলে মাগরিবের নামাজের সময় আইয়া বিছানার ভিতরে এমন ভাবে নেতায়া পড়েন, আরে ভাল লাগে না, শরীরটা চলে না, মাগরিবের নামাজটা কেমন পড়তাম রে। ঠিক আছে নি ভাই সাহেব, এসা মাইরে মারবো, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরোবো কবরে গেলে। কারণ শুকনা বাঁশ দিয়ে বাড়ি দিলে আমরা আড্ডিতে শক্ত বাঁশ ভেঙে দেবো। কাঁচা বাঁশের গিরাটা একটু কাছাকাছি চাই তো, বাড়ি দিলে খিচ্ছা লাগবো, আড্ডিটি সব আউটার হয়ে দেবো। মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ পাকের ওই বান্দা, উনি বলেন আমি একা একা ইবাদত করতে লাগলাম, আমার সম্পদ অনেক আছে। আল্লাহ তাআলা একটা কাবা ঘর আছে। অনেক মানুষ দেখবেন এলাকায় কিফটা টাকা পয়সা আছে কিন্তু হজ করে না, আসেনি? মক্কা মদিনা যাইতেছে না এমন কিপটা লোক আছে না? মানুষের দান সৎকার করে না এমন লোক আছে না? টাকা পয়সার অভাব নাই, এই ব্যক্তির কাছে কেউ যে দানের টাকা ছিল, আমার কাছে টিয়া নাই, আসেনি ভাই সাহেব? যেটারে কয় কৃপণ, এই কৃপণ ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে না। কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। হাদিস শরীফে তো এমন বর্ণনা আছে, কৃপণ ব্যক্তি যারা, তাদেরকে রাস্তার কুকুরও পাওয়া পছন্দ করে, রাস্তার কুকুর। গভীর মনোযোগ দিবেন। হযরত আবুল হাসানকে আমি একা একা আমার ঘরের মধ্যে ইবাদত করতে লাগলাম। ইবাদত করতে 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 আমি আর আমার নিজের ঘরে ঘুমাই না, আমি ইবাদত খানাতেই ঘুমাইয়া থাকি। হযরত আবুল হাসানকে ইবাদত খানার মধ্যে যখন ঘুমাইয়া থাকি, আমি এই ইবাদত খানায় থাকার কারণে মানুষ আমার বড় পছন্দ করতেছে। কারণ এলাকার মধ্যে যেই লোক বেশি ইবাদত করে, বেশি বুজুর্গ মানুষ, তারা সবাই পছন্দ করে, করে না? বুজুর্গ মানুষ যিনি আল্লাহর ওলি, ওনাকে সবাই পছন্দ করে। উনি বলে আমার মানুষ পছন্দ করতে লাগলো। তা আমার কাছে যুগে যুগে অনেক ভক্তবিন্দুরা আমার কাছে আসে, আইসা আমার ঘরে আমার সঙ্গে কথা বলে, আমার কাছ থেকে তালিম নেয়। হযরত আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলে আমি সবাইকে তালিম দিতে লাগলাম। একদিন আমি হঠাৎ করে ইবাদত করার পর আমার কাছে খুব ক্লান্ত লাগতেছিল, কিন্তু আবুল হাসান কয় যেদিন থেকে আমি ওই সুন্দরী নারীর সাথে দেখা হওয়ার পর জীবনকে পরিবর্তন করেছি, এরপর থেকে আমি আবুল হাসান নিজের ইচ্ছায় কোনোদিন ঘুমাই নাই। নিজের ইচ্ছায় কোনোদিন। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে দেখলাম উনি কিভাবে ঘুমাইতেন জানেন? উনি ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়া আমরা যেমনি সেজদা দেই, উনি এভাবে মাথাটা সেজদায় দিতেন। সেজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা ঘুমাই দিতেন। উনি বলেন আমি কখন ঘুমাইতাম, কখন ঘুম থেকে উঠতাম, সময়ও কোনোদিন খেয়াল করিনি। আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি বলেন হঠাৎ করে আমি ক্লান্ত হয়ে ইবাদত করতে করতে যখন আমার ঘুম আসলো, নিদ্রা আসলো, এমন টাইমে ওই যে আগে একবার স্বপ্ন দেখেছি, কে জানে আমার ঘুমের ঘরে স্বপ্নে কয় আবুল হাসান আর ঘুমায়ও না, ঘুমায়ও না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাক দিয়েছে আল্লাহর কাবা ঘর তাওয়াফ করার জন্য। আবুল হাসান আয়, আমার আল্লাহর কাবা ঘর তাওয়াফ করার জন্য আয়। হযরত আবুল হাসান কয় আমি আমার ঘুমটা শেষ করলাম, হঠাৎ করে উঠা আমি যখন চিন্তা করলাম আমার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আর সময় নষ্ট করা যাবে না। হযরত আবুল হাসান ডাক দিয়া কয় আমি সময় নষ্ট না কইরা আমি আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য আমার ভক্তবিন্দুদেরকে বললাম নদীর ঘাটে চলে যাও, নদীর ঘাটে যাইয়া ভালো একটা বাহন তৈরি করো, বাহন রেডি করো অথবা ভাড়া করো, যেন সেটা দ্বারা আমরা মক্কা এবং মদিনা যাইতে পারে। শাম দেশের মধ্য থেকে মক্কা যাওয়ার জন্য জাদ্দা বন্দর আছে, ওই জাদ্দা বন্দরে নদী পথের মধ্যে মক্কায় যাওয়া যায়। এবার আল্লাহর ওলি হযরতে আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলে আমি আমার ভক্তদেরকে পাঠানোর পরে তারা আমার কাছে ফিরত আসলেন, আয়েশা ডাক দিয়া কয় ও হুজুর আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি আপনি বলেছেন নৌকা ঠিক করার জন্য, আমি যাইয়া দেখলাম সেখানে কোনো মুসলমান নৌকার মাঝি নাই, যিনি নৌকা নিয়ে আছেন উনি একজন খ্রিস্টান, জাহাজের মাস্তুল ঠিক করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম আমাদেরকে নিবে কিনা, বলছে নিয়ে যাবে। এবার হযরতে আবুল হাসান ওনার ভক্তবিন্দুদেরকে নিয়ে ওই মাস্তুলের সম্মুখে যাইয়া, নৌকার জাহাজের সম্মুখে যাইয়া ডাক দিয়া কয় হে মাস্তুলওয়ালা আমাদেরকে তোমরা মক্কা জাদ্দা বন্দরে নিয়ে যাবে নাকি? বলে হ্যাঁ নিয়ে যাওয়া হবে। বলে যেহেতু যাইবা নিয়ে যাও, নিয়ে যাও, আমি তোমার সম্মুখে চলে আসতেছি।
ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলা হয়, তুমি যে আমাকে নিয়ে যাইবা কত দিরহামের মাধ্যমে নিবা? বলে বেশি দিরহাম না, বেশি দিরহাম না, মাত্র 500 থেকে 550 দিরহাম দিলে শাম দেশ থেকে আপনাকে জেদ্দা বন্দরে নামিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের বান্দা হযরত আবুল হাসান বলে, এত কম তো লাগে না। বলে আমি এত কম টাকা দিয়েই নিয়ে যাব, আপনি রাজি আছেন কিনা? আবুল হাসান যখন আল্লাহর কাছে রওনা করলেন, যিনি সেই শাম দেশের মধ্যে বসবাস করলেন, ওই শাম দেশের একটা কর্নারের মধ্যে বিদুর্মীরা বাস করত। কারা? বিদুর্মীরা বাস করত। হযরত আবুল হাসান যখন রওনা করছে মক্কায় যাওয়ার জন্য, বিদুর্মীরা আবুল হাসানের টিস্কারি করে, দেখো নদীতে পানির কোন জোয়ার অবস্থা, নদীতে নৌকা চলবে না, সে রওনা করেছে যাওয়ার জন্য, আর যাইতে পারবে না। ঠিক হযরত আবুল হাসান ওনার ভক্তদের কিনে নৌকাতে উঠছেন। আরোহণ করার সাথে সাথে ওই নৌকা, মনে করেন আপনাদের হরিশ শর্মা মাধবপুর শহর থেকে এই পর্যন্ত আসতে আসতে এখানে আসার সাথে সাথে নৌকা এখানে তার মাস্তুল ভাঙ্গা এটা সামনের দিকে যায় না, নদীতে ঝড় আর ঝড়, এটা সামনের দিকে আর অগ্রসর হয় না। আপনারা কাউকে বসাইয়েন না, আপনারও বসা যান, যার মন চাইব বসবো, যার মন চাইব দাঁড়াই বসবো, আমার ডিস্টার্ব হয়। তো মাস্তুল যখন চলে না, হযরত আবুল হাসান চিন্তা করলো এখন আমরা সহযোগিতা করবে কি? ওই নৌকার মালিক ছিল একজন খ্রিস্টান, সে নিজেই হযরত আবুল হাসান রহমতুল্লাহ আলাইকে বলছে, কি আবুল হাসান মক্কায় যেতে পারবা না? তোমাকে নিষেধ করছিলাম ঝড় তুফানে রওনা দিও না, তুমি দিছো, এখন কিভাবে যাইবা? হযরত আবুল হাসান কান্দে। কি করে? কান্দে। হাদিস শরীফ আসছে, বান্দার সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে তার চোখের পানি। আর সুবহানাল্লাহ কইলেন না তো? আপনার তো চোখের পানি আসে না, কারণ আপনারা ইবাদত করতে যখন যান পেট পুরে ইচ্ছা মতো খান, খাইয়া দেয় মুনাজাত ধরে আল্লাহুম্মা আমিন। মুনাজাত ধরে মোটকা হুডা মুনাজাতের স্টাইল না এটা। এর লাগে আপনারা কত দোয়া করেন, একটা দোয়া কবুল হয় না, কারণ আপনার মুনাজাতের ভিতরে খুশুসিয়ত নাই। কি নাই? খুশুসিয়ত নাই, ইহসানিয়ত নাই, মুনাজাতের ভিতরে মনোযোগ নাই। এই মনোযোগ না থাকার কারণে কত দোয়া করেন কবুল হয় না। মুনাজাত যখন করবেন, কোন দোয়া কবুল করানোর ইচ্ছা অন্তরে জাগবে, তখন এত কিছু চিন্তা না কইরা খালি পেটে একদিন রাত্রবেলা না খাইয়া ফজরের নামাজের আগে নামাজের মুসল্লাটা বিছে একা একটা ঘরের ভিতরে যাইয়া জীবনের সব বিপদ আপদের কথা মনে করে দেখেন আপনি করে নিজেই কাঁদতেছেন। কেন জানেন? কারণ পেটের ভিতরে খিদা থাকলে আপনার মন নরম থাকবে, আল্লাহর কথা মনে হবে, কান্না আসবে। আর পেটটা ফুইয়া খাইয়া আল্লাহর কাছে চাইতে যাবেন, কোনো লাভ হবে না। কালকে একটা রাত লাইলাতুল মেরাজের রাত্র, এই আগামীকালকে রাত্রটা একটু চেষ্টাটা করে দেখেন কি লাভ হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করতো। আমিন কইন, আমিন। আর জোরে বলেন আমিন। বাজানো আল্লাহর বান্দা হযরতে আবুল হাসান রহমতুল্লাহ আলাই, উনি বলে আমি যখন নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মধ্যে কান্না করতে লাগলাম, আল্লাহ এখন যদি আমি মক্কায় না যাইতে পারি, জেদ্দা বন্দরে যাইয়া না নামতে পারি, আমার তো মানুষের কাছে লজ্জা শরমের কারণে আমি আমার মুখ দেখাইতে পারবো না। আল্লাহ আমার কলঙ্ক হবে না, কলঙ্ক হবে আপনার, কারণ ঝড় তুফানে আপনার আদরের বান্দাটা এই জায়গার মধ্যে আটকা পড়ে গেছে। ওই খ্রিস্টানেরা আমারে ইঙ্গিত করবে তোমার মুসলমান তুমি তোমার আল্লাহকে তোমারে বাঁচায় নাই, কলঙ্ক লয়া আমাকে বাঁচা লাগবে। আল্লাহ আপনি একটা বার চলার ব্যবস্থা করেন। ইনি ইঙ্গিত পাইলেন এলহামের মাধ্যমে জানাইয়া দেয়, রে আল্লাহর বান্দা চিন্তা করো না, তুমি তোমার এই নৌকাটাকে সামনের দিকে নেওয়ার চেষ্টা করো। যা বলতেছে মাঝি তুমি তোমার নৌকাটার পাল তোলো। বড় যে জাহাজগুলা চলতো ওই সময় ইঞ্জিন ছিল না, তো জাহাজগুলা কিন্তু এভাবে বৈঠা দিয়ে চলতো না, জাহাজগুলা চলতো মাস্তুল ফাল যেটার কয় ফাল, বড় কাপড় সেলাই করে এটা দিত, পাল টানতো, এটা সামনের দিকে বাতাসে তারা টাইনা নিত। বুঝতে পারছেন তো? ঝড় তুফানে তো পাল ডাইনে বামে যাবে না, নৌকা শুধু ঘুরবে। খ্রিস্টান মানুষ ছেলে কয় না হবে না, এটা সম্ভব না, এভাবে নেওয়া যাবে না। বলে আরে বাবা তুমি করো না। খ্রিস্টান ছেলে কথা শুই না
মুসলমান ফকির মানুষ, সাধারণ মানুষ একটা কথা বললে যা শুনবো, একজন হুজুর মানুষ কইলে একটা মানুষ একটু বেশি গুরুত্ব দেয়। মাঝে মাঝে আপনারা সুশান পান, শ্যাম্পু পাম্প পাইয়া আমরা গ্যাসের লেগে আটকে যাই। গ্যাসের লেগে আটকে যদি গাড়িটা থেকে নাই মাঝে সামনে দিয়ে কই আসসালামু আলাইকুম, হুজুর আপনার গাড়ি কোনটা? ও সিরিয়ালে আছে, ও ওখান দিয়ে ঘুরে আনবো। তাহলে হুজুর মানুষ গেলে আগে একটু গুরুত্ব দেয়। উনি তো খ্রিস্টান ব্যক্তি, মুসলমান ফকির আলেম, গুরুত্ব দিতেছে। বাবা ঠিক আছে, আপনার কথা শুনে আমি একবার দিতেছি। একবার নৌকার মাস্তুলটা তুলছেন, উনি বলে আমার 1 মাস সময় লাগে সামদেশ থেকে জাদ্দা বন্দরে নিয়ে আমার নৌকাটাকে পাল তুলে মাস্তুলটা ওইখানে গাড়াইতে। আল্লাহর কসম, মাত্র অর্ধেক সময়ে আমি এই হযরতে আবুল হাসান শাহজিলি রহমতুল্লাহ আলাইহির কথা শুনি না, নৌকার মাস্তুল তুলতে দেরি 15 দিনে জাদ্দা বন্দরে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন কাম ছিল কয়দিনের? 30 দিনের, 1 মাসের, গেছে 15 দিনে। খ্রিস্টান কই এটা তো আজব খেলা। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আরে সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আবুল হাসান কয় জগৎ জিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা, আরে চাইলে কেহ পীরের বস্তু নাগি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নেই কাছের তোরে, টান দিয়া নেই কাছে, আরে জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আবার 36 বছরে কারোর কেনাকি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পায় যে 16 আনার দয়াল পায় যে 16 আনা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা, বলেন যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওই খ্রিস্টান মাঝি ছেলেটা বলে এমন আজব খেলা জীবনে দেখি নাই রে, এমন আজব কারবার দেখি নাই, আমার কাছে বড় ভালো লাগছে, আমি আর অন্য কোথাও না যাইয়া হযরতে আবুল হাসান হজ করতে যাই কেমনে করে আমি দেখলাম, মক্কায় গেল দেখলাম, মদিনায় গেল দেখলাম, আমার নৌকাটারে জাহাজটারে নদীর কিনারে বান্ধা রেখে আমি যখন গেলাম আমার কাছে ভালো লাগছে। একজন মুসলমান ফকির হইয়া কেমনে রে সে তার মাওলারে পাওয়ার জন্য কান্দে, মনিবরে পাওয়ার জন্য কান্দে। আমি তো দুনিয়ার মনিবের আশা করি, আমি তো দুনিয়ার বাহাদুরির আশা করি, আমি দুনিয়ার আশা করলে চলবে না, আমি আমার এমন মনিবের আশা করব যেই মনিব আমার 10টা গুনাহ মাফ করবে একটা নেক আমলের কারণে। এ বন্ধু রে, তুমি কত বন্ধু বানাইলা, তোমার মরণের পরে 4 দিনের খানা খাইয়া লবণ কম হইলে তোমার বন্ধু মন্তব্য করবে, মাটি দেওয়ার পরে তোমার একজন আত্মীয় স্বজন তার সমাধান না করলে সমালোচনা করবে। ওই খ্রিস্টান কই এই মুসলমান ফকির আল্লাহরে পাওয়ার জন্য এত চেষ্টা করে,
আরে তার খুদারে কত ভালোবাসে। খ্রিস্টান ফকির খ্রিস্টান ছেলেটা কোনো কথা না বইলা ডাক দিয়া কয়, আমি তাদেরকে আবার আমার মাছ তুলে নৌকায় উঠাইলাম। নৌকা উঠাইয়া আবার তাদেরকে আমি আমার সামদেশ পর্যন্ত পৌঁছাইলাম। সামদেশের মধ্যে যাওয়ার পরে আমার আব্বা জান আমার বলতেছে, কিরে সন্তান, নৌকাটা বুঝি ঝড় তুফানের কারণে এই জায়গায় আটকা ছিল, যাইতে বুঝি পারো নাই? ওই খ্রিস্টান ছেলেটা ডাক দিয়া কয়, বাবা কে বলছে যাইতে পারি নাই? হুজুর তো মক্কায় যাইয়া জাদ্দা বন্দরে নাইমা হজ করছেন, নবীর রওজায় সালাম দিছেন, হুজুর এখন বাড়িতে আসছেন। খ্রিস্টান ছেলেটা ডাক দিয়া কয়, ও আব্বা জান, আপনি কি এই কথা মানেন না? বলে, তুমি মিথ্যা কথা বলো, আমার মনে হয় এই মুসলমান তোমার জাদু করছে। না আব্বা, মুসলমান জাদু করে নাই, মুসলমানের কর্ম আমার অন্তরটাকে জাদু করে ফেলেছে। আব্বা গো, মুসলমানের কর্ম দেখে আমার কাছে বড় ভালো লাগছে। আব্বা আমি আর দেরি করব না, দেরি করব না, দেরি করব না, আপনি এই মুহূর্তে আমার সঙ্গে চলে, আমি ইসলাম ধর্ম কবুল করব। ওই সন্তান এই কথা বলার সাথে সাথে খ্রিস্টান বাবা ডাক দিয়া কয়, সন্তান আল্লাহর কসম, ইসলাম ধর্ম কবুল করলে আমার সম্পদ পাবা না, ইসলাম ধর্ম কবুল করলে সম্পদের ভাগ পাবা না, ওয়ারিশ হিসেবে যা পাও না কোনো কিছু পাইবা না। সন্তান বলে, বাবা যদি আপনি আমারে কোনো কিছু না দেয়, ইসলাম ধর্ম আমারে শিক্ষা দেয়, দুনিয়ার কোনো কিছু কেউ যদি না পায়, মনিবকে পাওয়ার জন্য তার জীবনটা বিসর্জন করে, আমার মনিব তাদেরকে দুনিয়া না দিলেও আখিরাত দিয়া ভরপুর করে দেয়। দুনিয়া না দিলেও কি দিয়া ভরপুর করে দেয়? এই কথা কন না। এই খ্রিস্টান ফোলা কিন্তু তারা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে কয় না, মুসলমানের আদর্শ দেখে গ্রহণ করছে, যেটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনের আদর্শ আবুল হাসান গ্রহণ করছিল। আচ্ছা, আমনে মুসলমান, আপনার আমি কইতাম না আপনি খারাপ, আপনার আমি বলতাম না আপনার এই মন্দ কাজ, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার দিকে চাইয়া কোনো হিন্দু কোনো খ্রিস্টান ইসলাম গ্রহণ করবো না। ভাই সাহেব ঠিক আছে নি কথাটা? আপনার কর্মকাণ্ড দেখে আপনি হিসাব করেন, আপনার কর্মকাণ্ডের দেখা কোন বিধর্মী ইসলাম গ্রহণ করবো কিনা আপনি হিসাব করেন। সিদ্ধান্ত আপনারা ছেড়ে দিলাম, আপনাকে ছেড়ে দিলাম আমি। শুনবেন আজব এক কথা, আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আমি যে জানুয়ারির 1 থেকে 8 তারিখ ইন্ডিয়াতে ছিলাম, একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি ওইখানে একটা ট্রেনের ঘটনা বলছিলাম। ওই ঘটনা ভাইরাল হওয়ার পরে আলহামদুলিল্লাহ ওইখানে আমার সাথে একটা মুসলমান ছেলে ট্রেন থেকে নামার আগ মুহূর্তে করিমগঞ্জে বাড়ি, সে তার হিন্দু বন্ধুকে নিয়ে ঘুরতে গেছে। ওই ছেলে শুধু আমার সাথে সাময়িক সময় থাকার কারণে আমি ওই মুসলমান ছেলেটাকে ওই ট্রেনে ডিম আর ভাত কিনা খাওয়াইছিলাম, মাত্র 60 টাকার বিনিময়। কত টাকা? 60 টাকার বিনিময়। তো তার সাথে তার একজন হিন্দু বন্ধু। আমরা যারা বাংলাদেশি মানুষ, বিশেষ করে আমাদের মনটা যত কিছুই মনে করেন, আমরা বাংলাদেশিরা মানুষের প্রতি সদাচরণের ব্যাপারে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম 60 টাকা 60 টাকা, তাহলে 120 টাকা। আমি চিন্তা করলাম, আমি তো ইন্ডিয়াতে মাহফিলে যখন গেছি, আপনারা দেখছেন আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, মুসাফা করতেছে, আমার মানুষ হাজার হাজার টাকা দিচ্ছে, হাজার হাজার টাকা, বুঝতে পারছেন? হাজার হাজার টাকা দিচ্ছে। আমি চিন্তা করলাম তারা 120 টাকা খাওয়াইলে আমার কিছু হইতো না, তারা খাওয়াইছি, সুন্দর মতো কথা বলছি, আধা ঘন্টার মতো তার সাথে কথা বলা। ট্রেন থেকে নামার আগে কথা বলার পর সে বলছে, হুজুর আপনাকে আমার ভালো লেগেছে, আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান। আমি বলছি, আমি আমার নাম্বার তোমাকে দিব না, এখন থেকে তুমি আমার সাথে দীর্ঘ 13 ঘন্টা ট্রেনে জার্নি করেছো, এই 13 ঘন্টায় আমার যেই কর্মটা তোমার ভালো লেগেছে, আমি মুসলমান, তোমার যদি এই কর্মগুলোর মধ্যে কোন একটা কর্ম ভালো লেগে থাকে, মনে করে এই কর্মের কারণে তুমি নরক থেকে বাঁচতে পারবা, তুমি আমাকে এটা নিয়ে চিন্তা করার পর কল দিবা। ওই ছেলে আমার গত পরশুদিন কল দিয়েছে, হুজুর আমার কাছে ইসলাম ধর্ম বড় ভালো লেগেছে, আমার কাছে ইসলাম ধর্ম বড় ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, ছেলে এখন ইসলাম গ্রহণ করে নাই, তবুও দেখেন আমার কাছে ছেলেটার কত সুন্দর করে আমি রেখে দিছি। এই যে ছেলেটা, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমার মেসেজ দিছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার সাথে যোগাযোগ রাখবেন, হুজুর আপনি ভারতে কবে আসবেন? ছেলে বলছে, হুজুর আপনি ভারতে আসলে আমি ইসলাম গ্রহণ করব। আমি বলছি, আমি ভারতে যে তোমার ইসলাম গ্রহণ করাইলে তোমার ভারত সরকার আমার আর ঢুকতে দিবে না, তুমি ওই দিকের মুসলমান আছে ওনাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করো, আমার কাছে দরকার নাই। তুমি ইসলাম গ্রহণ করলে, আরে আমার একটা ভালো কাজ দেখে তুমি ইসলাম গ্রহণ করলে, তুমি থাকবা ভারতে, আমি থাকবো বাংলাদেশে, আমার আল্লাহ ইন্তেকালের পরে ভারতের জাযাটা, ভারতের ফয়সালাটা আমাকে কবরে দিবে। কথা বলেন ঠিক কিনা? তা আপনার
কর্ম আর আপনার আদর্শ দেখা বিধর্মী ইসলাম গ্রহণ করবে। কারণ আপনি দাঁড়িয়ে কামাইতে 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 এটা সাদা করে লাগছে। আপনি রাস্তায় চলতে চলতে মানুষে দুমসায় পড়ে গালাগালি করেন, আপনি মানুষের সাথে মিথ্যা কথা করেন, আপনি চলার পথে আপনার চলাটা বোঝায় না আপনি মুসলমান। কথা বলে না? তা আপনারা দেখে কেমনে বিধর্মী ইসলাম গ্রহণ করতো? আপনাকে দেখা কেমনে বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতো? আল্লাহর হাবিবের সামনে আসলে অনেক ইহুদিরা মুসলমান হয়ে গেছে। তার প্রশ্ন করা হয়, তুমি কেন মুসলমান হইছ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। উনি বলে, আমি ইসলাম কেমনে গ্রহণ করছি জানো? আমি রহমাতুল লিল আলামিন নবীর দরবারে, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকরীর করতেন, আমি বাইরে শুধু দাঁড়ায় থাকতাম। আমি নবীজির চেহারার মায়ায় পড়ে গেছি। নবীজির চেহারা মায় তো নবীজির দাড়িগুলা মনে হয় ক্লিন শেভ করা ছিল না, এমন নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজির আদর্শ গ্রহণ করেন মুসলমান, দাড়ি শেভ করেন। হুজুর, আমি আমার এক চাচারে জিগেলাম, চাচা আপনি যে দাড়ি রাখেন না খেরে, তোমার চাচি কয় দাড়ি রাখলে আমারে বুড়া বুড়া লাগে। চাচা, আচ্ছা চাচা ঠিক আছে, আমি তোমার একদিন সময় দিলাম, তুমি এখান থেকে যাইয়া তুমি তোমার বউরে জিগাইবা কিটা যে আমি যে দাড়ি রাখি না, তুমি যে কইছো দাড়ি রাখলে আমার বুড়া লাগে। আচ্ছা আমি যদি কবরে যাওয়ার পরে জাহান্নামে যাই, তুমি আমারে বাঁচাইবানি বা আমার একটা নেকামল দিবানি, আমি বাঁচতাম? ঠিক আছে কাকা, কই মনে। পরের দিন আমার লগে মাহফিলে আসার সময়, আর 3 বছর আগের কথা কইরা, আমি জিগাইলাম, কাকা কিতা জিগাইছুননি? আমার মাত কি আপনার মতো হয়নি? না, পুরা সিলোডি হয়, সিলোডি। আচ্ছা, আমি আমার চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা চাচিকে কি জিজ্ঞেস করলেন? চাচি কি বললো আপনাকে? বলছে বাবা বলছে বাঁচাইবো। আমি বলছি চাচিরে জিজ্ঞাসিনি, তুমি বাঁচবা এটার গ্যারান্টি আছে? চাচি যে কইছে আপনারা বাঁচাইবো, যে চাচি আপনারা দাঁড়িয়ে রাখলে বুড়া লাগে কয়, এই চাচি যে বাঁচবে এটার গ্যারান্টি আছে নি চাচা? চাচা কই, চাচা ঠিক আছে তো, ঠিক আছে, আমার বউ তো বাঁচতো না। আমি বললাম চাচা দাঁড়িয়ে রাখুন, কামো লাগবে। ওই চাচা আমাকে এখনো দেখলে বলে, কাকা হ্যাঁ সত্য কথা বলছো, দাড়িগুলা রাখছি। কাকা রাখার পরে এখন পর্যন্ত আমি আমার বরত্ব বলছি না, আমার কথার কারণে আপনার কথার, আমার কথার কারণে পরিবর্তন হলে আপনার কথায় পরিবর্তন হবে, আমার কাছে পরিবর্তন হলে আপনার কাছে পরিবর্তন হবে। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমারও হাত আছে, আপনারও হাত আছে, আমারও মুখ আছে, আপনারও মুখ আছে, আমার কত কথা, আপনার কত কথা। আপনি কথা বললে যেমন কাজে লাগবে, আমি বললে তেমন কাজে লাগবে। আপনি হেদায়েত করতে পারবেন কিনা জানি না, আমি বললে হেদায়েত হবে কিনা জানি না, তবে হ্যাঁ হেদায়েত করার নিয়ত যদি কাউকে হেদায়েত করার কথা বলেন, একজন হলেও হেদায়েত হবে। বলো কাকা বুড়া হই নাই, যেদিন থেকে দাঁড়িয়ে রাখছি, আগে রিক্সা চালাইতাম, চাপা রিক্সা। কাকা এখন আমার মোটামুটি 7টা মোটর রিক্সা মালিক আমি। কাকা আমার ছেলেরে বিদেশ পাঠাইছি, কাকা আমার 2টা মাইয়া বিয়ে দিছি। আমি বললাম কাকা কষ্টে আছেন? না কাকা কষ্টে নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। 3 বছর দাঁড়িয়ে রাখছেন দাঁড়ি। আরে মুসলমান হিসেবে তুমি নিয়ত করো, আল্লাহ আমার তো কামাই নাই, ব্যবসায় বরকত নাই, আল্লাহ আমার তো এই বিপদরা যায় না, নিয়তটা করেন আল্লাহ যেন এই দাড়িটা রাখার তৌফিক দেয়। হুজুর আপনারই তো দাঁড়িয়েছে না, আমি কত আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার কটা দাড়ি দেন, কয়টা দাড়ি দেন, অল্প কিছু দাড়ি দেন। আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পীর সাহেব হুজুরের কাছে একদিন আমি চট্টগ্রাম মাহফিল শেষ করে 2021 সালে আসার সময় হুজুরে কইলাম, হুজুর আমার দাড়ি ওঠে না। কত মানুষ কমেন্টস বক্সে লেখে আমি নাকি দাড়ি কাটি, শেভ করি। হুজুর কয় উঠবো, চিন্তা করেন না, কই এভাবে হাতটা বুলে দিছে এই সাইড দিয়া, ওই দেখেন এই সাইড দিয়া ফুইরা গেছে দাঁড়িয়ে। আর কত সুযোগ কয়টা দিয়ে সাইডটা দিয়ে আরেকটা ডলা দিতাম। যত ফিট দেই, ফিট দেখলে ফিটারে দিয়ে তো ডলা দেয়, কারণ ওনারা নেককার, তো নেককারদের হাত লাগলে কাজ হয়ে যাবে। কথা কই না কে রে? নেককারের হাত লাগলে কাম হয়ে যাবো গা। কত পিঠ দেখলে লাগাই, সুযোগ পাইতেছি শুধু হে হুজুরে আবার পাইলে আবার লাগাইতাম, পাইছি সুযোগ কিন্তু লাগানোর মতো সুযোগটা পাইছি না। এই কথা কয়দিন আগে আমার ফেসবুকে আমি শুধু এটার কাভার ফটো হুজুরের সাথে মুসাফার ছবি দিয়ে রাখছি। কাভার ফটো কি লেগে জানেন? ওনার সাথে আমার মহব্বত আছে তো, ওনাকে আমি ভালোবাসি তো, ওনার কারণে আমি একটা জিনিস পাইছি তো। আপনার জীবনকে আপনি পরিবর্তন করার জন্য একটা মাধ্যম লাগবে, মাধ্যম।
আল্লাহ আপনাকে আমাকে বাঁচার পরিবর্তন জীবনকে করার তৌফিক দান করুন। জোরে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। আল্লাহুম্মা আমার অসুবিধা নেই। মুহাম্মাদ ওয়ালা মাও মাদাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলিহি। তোমরা কে যাও রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে। তোমরা কে যাও রে, তোমরা কে যাও আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে। তোমরা কে যাও রে, আমার নবী নূরের নবী, দুই কুলের সরদার, অসংখ্য সম্মান দিয়েছে আল্লাহ পরওয়ার। ওই নবীকে বাসলে ভালো হবি পিয়ারা খোদার। তোমরা কে যাও রে, তোমরা কে যাও রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী উম্মতের কান্দে যারে যারে। তোমরা বন্ধুরে হযরতে আবুল হাসানের কাছে যাইয়া ছোট ছেলে কয়, হুজুর আমি তো খ্রিস্টান মানুষ, আমারে আপনি মুসলমান কইরা দেন। বলে তুমি যে মুসলমান হইবা, তোমার আব্বা কি তোমার পৈতৃক সম্পত্তি দান করবনি? কয় হুজুর যে ব্যক্তি আখিরাত চায় সে পৈতৃক সম্পত্তি চায় না। হুজুর আমি আখিরাত চাই, আমি আমার বাপের দিনের সম্পত্তি চাই না। ওই খ্রিস্টান ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাড়িতে যাওয়ার জন্য দরজায় দাঁড়াইছে, তার আব্বা তারা বাড়িতে যাইতে দেয় না। ওই আব্বা যান কয়েক মাস পরে অসুস্থ হইছেন। অসুস্থ হওয়ার পরে আবুল হাসানের কাছে খবর পাঠাইছে, আমার সন্তান তো আমি আব্বা জান রে বড় ভালোবাসে, আমি আব্বা তো ভালোবাসি, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমি আমার সন্তানকে এই জায়গার মধ্যে এখনো পর্যন্ত দেখি নাই।